বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক রবিন শর্মার লেখা দ্য 5 AM ক্লাব বইটি। আপনার দিনের শুরুটা কি আপনার সাফল্যের ভিত্তি হতে পারে বলে আপনি মনে করেন? আপনি কি জানতে চান বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা সকালে তাড়াতাড়ি উঠে কিভাবে তাদের দিনকে সুপারচার্জ করেন? রবিন শর্মার লেখা দ্য 5 AM ক্লাব এমনই একটি বই যা আপনার সকালের রুটিনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার প্রতিশ্রুতি দেয়। এই ভিডিওতে আমরা আপনাকে এই বেস্ট সেলার বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর সারসংক্ষেপ দেব। জানুন কিভাবে সকাল 5টায় ওঠার অভ্যাস আপনার জীবনকে অসাধারণ করে তুলতে পারে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই ভিডিওটি আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে চলেছে। অধ্যায় 1, বিপজ্জনক কাজ। প্রথম অধ্যায়ে গল্পের শুরু হয় একজন উদ্যোক্তাকে দিয়ে, যিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি একসময় তার ক্ষেত্রে একজন পথিকৃৎ এবং সাফল্যের প্রতীক ছিলেন, কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে তিনি আত্মহত্যার কথা ভাবছেন। তার কোম্পানি, যেটি তিনি কলেজের দিনগুলিতে শুরু করেছিলেন, একটি অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে তার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাচ্ছে। এই সব কিছু তার মানসিক এবং আবেগিক অবস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। যখন তিনি তার জীবন শেষ করার পরিকল্পনা করছেন, তখনই তার নজর পড়ে একটি ব্যক্তিগত উন্নতির সেমিনারের টিকিটের ওপর, যা তাকে তার মা উপহার দিয়েছিলেন। প্রথম দিকে তিনি এই ধরনের সেমিনারকে অপ্রয়োজনীয় এবং দুর্বল মনের মানুষদের জন্য ভাবতেন, কিন্তু এখন তার জীবনে একটি নতুন মোড় আসে। তিনি অনুভব করেন যে এই সেমিনার হয় তার জীবন বদলে দেবে, অথবা তিনি তার চূড়ান্ত পরিণতির মুখোমুখি হবেন। এই অধ্যায়ে রবিন শর্মা গভীর সত্যগুলিকে উন্মোচন করেছেন। যখন জীবন কঠিন হয়, তখন মানুষ প্রায়ই হাল ছেড়ে দেয়, কিন্তু এই গল্প শেখায় যে প্রতিটি অসুবিধা একটি নতুন সুযোগের ইঙ্গিত হতে পারে। আপনি যদি আপনার কষ্ট এবং চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন, তাহলে আপনি আপনার জীবনকে একটি নতুন দিক দিতে পারেন। অধ্যায় 2, কিংবদন্তি হওয়ার একটি দৈনিক দর্শন। দ্বিতীয় অধ্যায়ে গল্প আরও এগিয়ে যায়, যেখানে উদ্যোক্তা সেই সেমিনারে যোগ দেন। সেখানে তিনি রাসেল নামের একজন প্রেরণামূলক বক্তার দেখা পান। এই ব্যক্তি তার জীবনের শেষ দিনগুলিতে রয়েছেন, কিন্তু তিনি হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছেন। তার কথাগুলি কেবল অনুপ্রেরণামূলক নয়, গভীর জীবন সত্যগুলিও তুলে ধরে। রাসেল একটি বার্তা দেন: আপনার জীবনের আসল উদ্দেশ্য হলো আপনার লুকানো ক্ষমতাগুলিকে চিনতে পারা এবং সেগুলিকে অন্যের জীবনকে উন্নত করার জন্য ব্যবহার করা। তিনি এও বলেন যে আমাদের জীবনে শৃঙ্খলা, উদ্দেশ্য এবং প্রতিশ্রুতি কেন অপরিহার্য। রাসেল শেখান যে প্রত্যেক মানুষের মধ্যে মহান হবার ক্ষমতা রয়েছে, কিন্তু এর জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি এই বিষয়ে জোর দেন যে বর্তমান বিশ্বে মানুষ তাদের শক্তি এবং সময় ভুল জিনিসে নষ্ট করছে। আমরা যদি আমাদের অভ্যাসগুলি উন্নত করি, ডিজিটাল বিভ্রান্তিগুলি কমাই এবং প্রতিটি দিনকে আমাদের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে বাঁচি, তাহলে আমরা অসাধারণ অর্জন করতে পারি। এই অধ্যায়ের মূল বার্তা হলো, মহত্ব একদিনে অর্জিত হয় না, এটি আপনার প্রতিদিনের কাজ এবং অভ্যাসের ফল। শৃঙ্খলা এবং উদ্দেশ্যপূর্ণ জীবনই আপনাকে সাফল্য এবং সন্তুষ্টির দিকে নিয়ে যেতে পারে। অধ্যায় 3, এক বিস্ময়কর অপরিচিতের সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ। তৃতীয় অধ্যায়ে গল্পের একটি নতুন মোড় আসে, যখন উদ্যোক্তা, যিনি তার জীবনের সমস্যাগুলির সাথে সংগ্রাম করছেন, এবং একজন শিল্পী, যিনি তার সৃজনশীলতাকে বাড়ানোর উপায় খুঁজছেন, দুজনেই একটি সেমিনারে মিলিত হন। এই সময়ে একজন গৃহহীন ব্যক্তিও তাদের সাথে যোগ দেন। এই গৃহহীন ব্যক্তি সাধারণ দেখতে হলেও তার কথা এবং ব্যক্তিত্ব অসাধারণ। গৃহহীন ব্যক্তি, যাকে পরে তামিন নামে পরিচিত করা হয়, তিনি দুজনকেই বলেন যে তিনি রাসেলের নীতিগুলি অনুসরণ করে তার জীবনে বড় পরিবর্তন এনেছেন। যদিও তিনি একজন সাধারণ মানুষের মতো দেখতে, তার চিন্তা এবং জীবন দর্শন গভীরতায় পূর্ণ। তিনি উদ্যোক্তা এবং শিল্পীকে বোঝানোর চেষ্টা করেন যে মহত্ব প্রতিটি মানুষের মধ্যেই থাকে। এই অধ্যায়ে রবিন শর্মা এই বার্তা দেন যে আসল পরিবর্তন আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনায় ঘটে। আমাদের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমরা যদি সঠিক চিন্তা এবং অভ্যাস গ্রহণ করি, তাহলে আমরা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারি। এই অধ্যায় আমাদের এও শেখায় যে আমাদের কারো বাহ্যিক রূপ দেখে তার মধ্যে লুকানো মহত্ব অনুমান করা উচিত নয়। অধ্যায় 4,
সাধারণত্ব এবং সমস্ত সাধারণ জিনিস ছেড়ে দেওয়া। চতুর্থ অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার উদ্যোক্তা এবং শিল্পীকে বোঝান যে তারা যদি তাদের জীবনে কিছু বড় অর্জন করতে চান তাহলে তাদের সাধারণ এবং গড়পড়তা জিনিসগুলি ছেড়ে দিতে হবে। তিনি বলেন যে বেশিরভাগ মানুষ তাদের জীবনে মধ্যবিত্ততার সাথে আপোষ করে নেয় কারণ তাদের ঝুঁকি নিতে এবং তাদের সীমার বাইরে যেতে ভয় লাগে। হোমলেস বিলিয়নিয়ার শেয়ার করেন যে কিভাবে তিনি তার জীবনে কেবল উচ্চমানের জিনিস এবং মানুষকে অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন যে তিনি তার জীবন থেকে গড়পড়তে জিনিসগুলি সরিয়ে তার শক্তি কেবল সেই জিনিসগুলির উপর কেন্দ্রীভূত করেছেন যা সত্যিই মূল্যবান ছিল। উদাহরণস্বরূপ, তিনি তার ব্যবসায় কেবল সেরা কর্মীদের বেছে নিয়েছেন, কেবল উচ্চমানের পণ্য তৈরি করেছেন এবং কেবল সেই সম্পর্কগুলি বজায় রেখেছেন যাত্রার বৃদ্ধি এবং শান্তিতে সহায়তা করেছে। তিনি উদ্যোক্তা এবং শিল্পীকে এও বলেন যে তারা যদি তাদের জীবনকে অসাধারণ করতে চান তাহলে তাদের মানসিকতা, মাইন্ডসেট, আবেগিক অবস্থা, হার্ট সেট, শারীরিক স্বাস্থ্য, হেলথ সেট এবং আত্মার অবস্থা, সোল সেটকে শক্তিশালী করতে হবে। এই 4টি স্তম্ভ যে কোনো মহান জীবনের ভিত্তি। এই অধ্যায়ের মূল বার্তা হল সাধারণত্বকে বিদায় বলুন এবং আপনার জীবনে কেবল সেই জিনিস এবং মানুষকে রাখুন যারা আপনার বৃদ্ধি এবং মহত্বের অবদান রাখে। মহত্ব তখনই পাওয়া যায় যখন আপনি সাধারণকে ছেড়ে অসাধারণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। অধ্যায় 5, সকালের শ্রেষ্ঠতায় একটি অদ্ভুত অভিযান। পঞ্চম অধ্যায়ে গল্পের নতুন দিক আসে যখন হোমলেস বিলিয়নিয়ার উদ্যোক্তা এবং শিল্পীকে একটি অস্বাভাবিক এবং রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যান। তিনি তাদের সকালের রুটিনের শক্তি সম্পর্কে শেখানোর জন্য তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জীবনধারা ভাগ করেন। হোমলেস বিলিয়নিয়ার ব্যাখ্যা করেন যে সকালের প্রথম ঘণ্টাগুলি, বিশেষ করে 5টার সময়, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন যে এই সময়টি কেবল বিশ্রাম বা সময় নষ্ট করার পরিবর্তে নিজেকে উন্নত করতে এবং নিজের লক্ষ্যগুলি অর্জন করার জন্য ব্যবহার করা উচিত। এই সময় আমাদের মানসিক শক্তি সর্বোচ্চ থাকে এবং এই সময় কাজ করে আমরা আমাদের উৎপাদনশীলতা এবং সৃজনশীলতাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারি। এই অধ্যায়ে তিনি তার ব্যক্তিগত জীবনের উদাহরণ দেন যে কিভাবে সকালের রুটিন তার সাফল্যে অবদান রেখেছে। তিনি 5টায় ওঠার অভ্যাস করে তার মানসিক, শারীরিক এবং আবেগিক স্বাস্থ্যের দারুণ উন্নতি করেছেন। তিনি এটিকে ভিক্টরি আওয়ার বলেন এবং বলেন যে এটিকে 3টি অংশে বিভক্ত করা উচিত: 20 মিনিট ব্যায়ামের জন্য, 20 মিনিট মেডিটেশন বা আত্মচিন্তার জন্য এবং 20 মিনিট শেখার জন্য। এই অধ্যায়ের মূল বার্তা হল সকালের সময় আপনার দিনের ভিত্তি। এটিকে সঠিকভাবে ব্যবহার করে আপনি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারেন। অধ্যায় 6, সর্বোচ্চ উৎপাদনশীলতা, দক্ষতা এবং অজেয়তার দিকে উড়ান। ষষ্ঠ অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার উদ্যোক্তা এবং শিল্পীকে বলেন যে সাফল্য কেবল সকালের রুটিন থেকে শুরু হয়, কিন্তু এটিকে ধরে রাখার জন্য ধারাবাহিকতা এবং শৃঙ্খলা অপরিহার্য। তিনি বলেন যে কিভাবে ধারাবাহিকতা এবং উচ্চ কর্মক্ষমতা অর্থাৎ পিক প্রোডাক্টিভিটি জীবনকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যায়। হোমলেস বিলিয়নিয়ার ব্যাখ্যা করেন যে যারা অসাধারণ কর্মক্ষমতা দেখান তারা তাদের সময় এবং শক্তির সর্বোচ্চ ব্যবহার করেন। তিনি বলেন যে টাইম ব্লকিংয়ের মতো কৌশলগুলি সহায়ক হয়, যেখানে আপনি আপনার সময়কে অগ্রাধিকার অনুযায়ী ভাগ করেন। এটি কেবল আপনাকে আরও বেশি কাজ করতে সাহায্য করে না, বরং আরও ভালো গুণমানের সাথে কাজ করতে সাহায্য করে। এই অধ্যায়ে তিনি 2 গুণ 3 গুণ মানসিকতার কথা উল্লেখ করেন। 2 গুণ 3 গুণ মানসিকতা একটি কৌশল যা আপনার আয় এবং প্রভাব দ্বিগুণ করতে সাহায্য করে। এর জন্য আপনাকে 2টি প্রধান ক্ষেত্রে আপনার বিনিয়োগ 3 গুণ বাড়াতে হয়। 1, ব্যক্তিগত দক্ষতা অর্জন, পার্সোনাল মাস্টারি। 2, পেশাদার সক্ষমতা, প্রফেশনাল ক্যাপাবিলিটি। এর অর্থ হলো যে আপনি যদি আপনার ব্যক্তিগত বিকাশ এবং পেশাদার দক্ষতায় আরও বেশি সময়, অর্থ এবং শক্তি ব্যয় করেন, তাহলে আপনার সাফল্য এবং প্রভাব দ্রুত বাড়বে। যে কোনো কাজে দক্ষতা অর্জনের জন্য অনুশীলন, মনোযোগ এবং ধৈর্যের প্রয়োজন হয়। হোমলেস বিলিয়নিয়ার এও শেয়ার করেন যে কিভাবে নিজেকে মানসিক এবং আবেগিকভাবে শক্তিশালী করে তোলা আমাদের অজেয় অর্থাৎ আনডিফিটেবল করে তুলতে পারে। অধ্যায়ের মূল বার্তা হলো সাফল্যের পথ ধারাবাহিকতা এবং শৃঙ্খলা পেরিয়ে যায়। আপনার সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং ক্রমাগত অনুশীলন আপনাকে আপনার সম্পূর্ণ সক্ষমতায় পৌঁছতে সাহায্য করে। অধ্যায় 7, স্বর্গে রূপান্তরের প্রস্তুতি শুরু হয়। সপ্তম অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার উদ্যোক্তা এবং শিল্পীকে মরিশাসে নিয়ে যান, যাকে তিনি স্বর্গ বলেন।
এই সুন্দর জায়গায় তিনি তাদের মানসিক, শারীরিক এবং আবেগিকভাবে নিজেদের পুনরায় স্থাপন করার উপায় শেখান। হোমলেস বিলিয়নার তাদের বলেন যে প্রতিটি বড় পরিবর্তন একটি শক্তিশালী ভিত্তি থেকে শুরু হয়। তিনি ব্যাখ্যা করেন যে কোনো পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপ হলো নিজেকে সঠিকভাবে প্রস্তুত করা। এতে পুরনো অভ্যাস ত্যাগ করে নতুন এবং উন্নত অভ্যাস গ্রহণ করা অন্তর্ভুক্ত। তিনি এও বলেন যে একটি সুস্থ পরিবেশে থাকা, যেখানে আপনি অনুপ্রাণিত এবং উদ্যমী অনুভব করেন, পরিবর্তনকে সহজ এবং কার্যকর করে তোলে। হোমলেস বিলিয়নার তার নীতিগুলি শেয়ার করেন, যার মধ্যে হ্যাবিট ইনস্টলেশন প্রোটোকল এবং নিউরোপ্লাস্টিসিটি উল্লেখ করা হয়েছে। এটি বলে যে আমাদের মস্তিষ্ক নতুন অভ্যাস গ্রহণ করার জন্য নমনীয়, কিন্তু এর জন্য 66 দিনের শৃঙ্খলা এবং ধৈর্য প্রয়োজন। তিনি 3 ধাপের প্রক্রিয়াটি ভাগ করেন। 1. ডিস্ট্র্যাকশন ফেজ, 1 থেকে 22 দিন। পুরনো অভ্যাস ভাঙা কঠিন হয়, এই সময়টি সংগ্রামের হয়। 2. ইনস্টলেশন ফেজ, 23 থেকে 44 দিন। নতুন অভ্যাস স্থাপন করা, এটি কঠিন হতে পারে তবে প্রয়োজনীয়। 3. ইন্টিগ্রেশন ফেজ, 45 থেকে 66 দিন। নতুন অভ্যাস স্থায়ী হয়ে যায়। অধ্যায়ের মূল বার্তা হলো যে কোনো বড় পরিবর্তনের জন্য সঠিক প্রস্তুতি এবং শৃঙ্খলা অপরিহার্য। আপনার পরিবেশ এবং অভ্যাসগুলিকে উন্নত করে আপনি আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারেন। অধ্যায় 8, দ্য 5 AM পদ্ধতি, বিশ্ব নির্মাতাদের সকালের রুটিন। অষ্টম অধ্যায় হোমলেস বিলিয়নিয়ার উদ্যোক্তা এবং শিল্পীকে দ্য 5 AM ক্লাবের নিয়মাবলী এবং তাদের গুরুত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। এই অধ্যায়টি দ্য 5 AM মেথডকে গভীরভাবে কভার করে, যা সকাল 5টায় ওঠার অভ্যেস এবং দিনের শুরুটাকে কার্যকর করার উপর কেন্দ্র করে। তিনি বলেন যে 5টার সময় কেন বিশেষ। সকালের এই সময়টা শান্ত এবং মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য সবচেয়ে উপযুক্ত। এই সময়ে আপনার মস্তিষ্ক বেশি সৃজনশীল এবং উৎপাদনশীল থাকে। তিনি এটিকে ভিক্টরি আওয়ার বলেছেন এবং এটিকে 3টি 20 মিনিটের সেগমেন্টে ভাগ করেছেন। 1. মুভ, 20 মিনিট। সকালে ব্যায়াম করুন, এটি আপনার শরীরকে সক্রিয় করে এবং শক্তি বাড়ায়। 2. রিফ্লেক্ট, 20 মিনিট। মেডিটেশন, জার্নালিং বা আত্মবিশ্লেষণ করুন, এটি মানসিক স্পষ্টতা আনতে সাহায্য করে। 3. গ্রো, 20 মিনিট। নতুন কিছু শিখুন, এটি পড়াশোনা, পডকাস্ট শোনা বা কোনো নতুন দক্ষতা বিকাশের জন্য হয়। এই প্রক্রিয়া অবলম্বন করে আপনি কেবল আপনার উৎপাদনশীলতা বাড়াতে পারবেন না, বরং আপনার দিনের একটি দীর্ঘ শুরুও করতে পারবেন। অধ্যায়ের মূল বার্তা হল দ্য 5 AM মেথড অবলম্বন করে আপনি আপনার দিন এবং জীবনে বড় পরিবর্তন আনতে পারেন। এটি আপনাকে আত্মশাসন, স্পষ্টতা এবং উৎপাদনশীলতার শিখরে নিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর উপায়। অধ্যায় 9, মহত্ব প্রকাশের একটি কাঠামো। নবম অধ্যায় হোমলেস বিলিয়নিয়ার উদ্যোক্তা এবং শিল্পীকে শেখান যে মহত্ব অর্জনের জন্য একটি শক্তিশালী কাঠামোর প্রয়োজন হয়। তিনি এই কাঠামোকে 4টি অভ্যন্তরীণ সাম্রাজ্যের উপর ভিত্তি করে বর্ণনা করেছেন: মাইন্ডসেট, মানসিকতা; হার্ট সেট, আবেগিক অবস্থা; হেলথ সেট, শারীরিক স্বাস্থ্য; এবং সোল সেট, আত্মার অবস্থা। 1. মাইন্ডসেট, এটি আপনার চিন্তা করার এবং জিনিস দেখার পদ্ধতির সাথে জড়িত। বিলিয়নিয়ার ব্যাখ্যা করেন যে ইতিবাচক এবং উৎপাদনশীল চিন্তা আপনার সাফল্যের ভিত্তি। আপনাকে আপনার মানসিকতাকে স্পষ্ট এবং কেন্দ্রীভূত রাখতে হবে। 2. হার্ট সেট, এটি আপনার আবেগ এবং মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত। তিনি বলেন যে আবেগিক স্পষ্টতা অত্যন্ত জরুরি, কারণ অমীমাংসিত আবেগ আপনার প্রোডাক্টিভিটি এবং সম্পর্ককে প্রভাবিত করতে পারে। 3. হেলথ সেট, আপনার শারীরিক স্বাস্থ্য আপনার শক্তি এবং দৃঢ়তার ভিত্তি। হোমলেস বিলিয়নিয়ার ব্যাখ্যা করেন যে নিয়মিত ব্যায়াম, পুষ্টি এবং পর্যাপ্ত ঘুম আপনার কর্মক্ষমতা বাড়ায়। 4. সোল সেট, এটি আপনার আত্মা এবং উদ্দেশ্যের সাথে জড়িত। তিনি বলেন যে আপনার আত্মার সাথে যুক্ত হওয়া এবং আপনার জীবনে গভীর অর্থ অনুসন্ধান করা আপনাকে মহত্বের দিকে নিয়ে যায়। এই অধ্যায়ের মূল বার্তা হল মহত্ব অর্জনের জন্য এই 4টি ক্ষেত্রে মনোযোগ দিন। এদের ভারসাম্য আপনার ব্যক্তিগত এবং প্রশাসনিক জীবনে উচ্চ কর্মক্ষমতা নিশ্চিত করে। অধ্যায় 10, ইতিহাস নির্মাতাদের 4টি ফোকাস। 10ম অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার শেখান যে ইতিহাস সৃষ্টিকারীরা কিভাবে চিন্তা করেন এবং কাজ করেন। তিনি 4টি প্রধান ফোকাস বর্ণনা করেছেন যা মহত্বের দিকে নিয়ে যায়। 1. ক্যাপিটালাইজেশন আইকিউ,
এটি আপনার প্রাকৃতিক ক্ষমতাগুলির সম্পূর্ণ ব্যবহার করার সাথে জড়িত। তিনি ব্যাখ্যা করেন যে সাফল্যের রহস্য প্রতিভায় নয়, বরং সেটিকে পুরোপুরি ব্যবহার করার ক্ষমতায়। 2. ডিস্ট্র্যাকশন থেকে মুক্তি। হোমলেস বিলিয়নিয়ার বলেন যে মনোযোগ বিক্ষিপ্তকারী জিনিসগুলি থেকে বাঁচা সাফল্যের চাবিকাঠি। তিনি টাইম ব্লকিংয়ের পরামর্শ দেন, যেখানে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য সময় নির্দিষ্ট করেন। 3. পেশাগত দক্ষতা প্রশিক্ষণ। তিনি বলেন যে নিজেকে ক্রমাগত উন্নত করা এবং নতুন দক্ষতা শেখা আপনার ক্ষমতা বাড়ায়। এটি শেখা এবং প্রশিক্ষণ করার অভ্যাসের সাথে জড়িত। 4. স্ট্যাকিং। তিনি বলেন যে প্রতিদিন ছোট ছোট উন্নতি যোগ করে আপনি দীর্ঘমেয়াদে বড় ফলাফল অর্জন করতে পারেন। এই প্রক্রিয়া আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যায়। অধ্যায়ের মূল বার্তা হলো, আপনার ক্ষমতাগুলির সম্পূর্ণ ব্যবহার করুন, মনোযোগ কেন্দ্রীভূত রাখুন, নিজেকে উন্নত করতে থাকুন এবং প্রতিদিনের ছোট ছোট উন্নতিগুলোর ওপর কাজ করুন। এই 4টি ফোকাস আপনাকে ইতিহাস সৃষ্টিকারীদের সারিতে নিয়ে আসতে পারে। অধ্যায় 11, জীবনের জোয়ারের মধ্য দিয়ে নেভিগেট করা। একাদশ অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার জীবনের অনিশ্চয়তা এবং উত্থান পতনকে বুঝতে এবং মোকাবিলা করার উপায় শেখান। তিনি ব্যাখ্যা করেন যে জীবন সবসময় একটি সরল রেখায় চলে না, এতে অসুবিধা এবং পরিবর্তন স্বাভাবিক। তিনি এটিকে লাইজ ডুয়ালিটি হিসাবে বর্ণনা করেছেন এবং বলেন যে প্রতিটি সাফল্যের সাথে সংগ্রাম, প্রতিটি আনন্দের সাথে বেদনা এবং প্রতিটি বিজয়ের সাথে চ্যালেঞ্জ জড়িত থাকে। হোমলেস বিলিয়নিয়ার পরামর্শ দেন যে আমাদের জীবনের এই দ্বৈত দিকগুলিকে গ্রহণ করতে শিখতে হবে। তিনি রেসিলিয়েন্স অর্থাৎ কঠিন পরিস্থিতিতে স্থির এবং শক্তিশালী থাকার ক্ষমতার উপর জোর দেন। তিনি বলেন যে যারা জীবনের উত্থান পতন বোঝেন এবং তাদের থেকে শেখেন, তারাই আসল বিজয়ী হন। তিনি এও বলেন যে কঠিন সময় পার করার সেরা উপায় হলো আপনার উদ্দেশ্যকে স্পষ্ট রাখা। আপনি যদি জানেন যে আপনি জীবনে কী অর্জন করতে চান, তাহলে অসুবিধাগুলি আপনাকে আটকাতে পারবে না। অধ্যায়ের মূল বার্তা হলো, জীবনের উত্থান পতনকে গ্রহণ করুন এবং তাদের থেকে শিখুন। স্থিরতা, উদ্দেশ্য এবং ধৈর্যের সাথে আপনি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারেন। অধ্যায় 12, দ্য 5M ক্লাব হ্যাবিট ইনস্টলেশন প্রোটোকল আবিষ্কার করে। দ্বাদশ অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার উদ্যোক্তা এবং শিল্পীকে হ্যাবিট ইনস্টলেশন প্রোটোকলের গভীর পরিচয় দেন। এই প্রক্রিয়াটি আমাদের শেখায় যে কিভাবে নতুন অভ্যাস স্থাপন করে নিজের জীবনকে উন্নত করা যায়। তিনি ব্যাখ্যা করেন যে অভ্যাস গড়ার এই বিজ্ঞান 3টি ধাপে বিভক্ত থাকে। 1. ডিস্ট্র্যাকশন ফেজ, 1 থেকে 22 দিন। এই পর্যায়ে পুরনো অভ্যাস ভাঙা এবং নতুন অভ্যাস গ্রহণ করার চেষ্টা চ্যালেঞ্জিং হয়। এটি সবচেয়ে কঠিন সময় হয় কারণ আপনার মস্তিষ্ক এবং শরীর বিরোধিতা করে। 2. ইনস্টলেশন ফেজ, 23 থেকে 44 দিন। এই পর্যায়ে নতুন অভ্যাস ধীরে ধীরে আপনার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে ওঠে, যদিও এটি এখনও কঠিন হতে পারে কারণ আপনি পরিবর্তনের মাঝামাঝি থাকেন। 3. ইন্টিগ্রেশন ফেজ, 45 থেকে 66 দিন। এই চূড়ান্ত পর্যায়ে নতুন অভ্যাস স্থায়ী হয়ে যায় এবং স্বাভাবিকভাবে আপনার জীবনের অংশ হয়ে ওঠে। হোমলেস বিলিয়নিয়ার বলেন যে অভ্যাসগুলি আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির ওপর ভিত্তি করে হয়, অর্থাৎ আমাদের মস্তিষ্ক নতুন জিনিস শিখতে এবং সেগুলিকে গ্রহণ করতে সক্ষম হয়। তিনি এও জোর দেন যে অভ্যাসগুলি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের ভিত্তি হয়। অধ্যায়ের মূল বার্তা হলো, নতুন অভ্যাস স্থাপন করার জন্য ধৈর্য এবং শিশলিন জরুরি। হ্যাবিট ইনস্টলেশন প্রোটোকল অনুসরণ করে আপনি আপনার জীবনকে স্থায়ীভাবে পরিবর্তন করতে পারেন। অধ্যায় 13, দ্য 5AM ক্লাব 20-20-20 ফর্মুলা শেখে। ত্রয়োদশ অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার উদ্যোক্তা এবং শিল্পীকে 20-20-20 ফর্মুলা শেখান, যা সকালের সময়কে সবচেয়ে কার্যকরী উপায়ে ব্যবহার করার একটি পদ্ধতি। এই ফর্মুলাটিকে 3টি 20 মিনিটের অংশে বিভক্ত করা হয়েছে। 1. মুভ, সকাল 5টা থেকে সকালের প্রথম 20 মিনিট ব্যায়াম করুন। এটি কেবল আপনার শরীরকে সক্রিয় করে, বরং কর্টিসল স্ট্রেস হরমোন কমায় এবং ডোপামিন এবং সেরোটোনিন সুখের হরমোনের মাত্রা বাড়ায়। এটি আপনাকে সারা দিনের জন্য শক্তি এবং ইতিবাচকতা দেয়। 2. রিফ্লেক্ট, সকাল 5টা 20 থেকে 5টা 40
পরের 20 মিনিটে মেডিটেশন, জার্নালিং বা আত্মচিন্তন করুন। এটি আপনাকে মানসিক স্পষ্টতা এবং অভ্যন্তরীণ শান্তি প্রদান করে। এই সময়টিকে আপনার উদ্দেশ্য, লক্ষ্য এবং অগ্রাধিকারগুলি বোঝার জন্য ব্যবহার করুন। 3. গ্রো। সকাল 5:40 থেকে 6টা। শেষ 20 মিনিটে নতুন কিছু শিখুন। আপনি বই পড়তে পারেন, পডকাস্ট শুনতে পারেন বা কোনো দক্ষতা বিকাশ করতে পারেন। এই সময়টি আপনাকে জ্ঞান এবং আত্মবিকাশের দিকে নিয়ে যায়। হোমলেস বিলিয়নিয়ার বলেন যে এই ফর্মুলাটিকে গ্রহণ করলে আপনার উৎপাদনশীলতা, মানসিক স্পষ্টতা এবং ব্যক্তিগত বিকাশ দ্রুত বাড়বে। এটি আপনার সকালকে একটা ভিক্টরি আওয়ারে রূপান্তরিত করবে। অধ্যায়ের মূল বার্তা হল 20-20-20 ফর্মুলা গ্রহণ করে আপনি সকালের সময় পুরোপুরি আপনার আত্মবিকাশ এবং লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করতে পারেন। অধ্যায় 14, দ্য 5 AM ক্লাব ঘুমের অপরিহার্যতা বোঝে। চতুর্দশ অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার ঘুমের গুরুত্বের উপর আলোকপাত করেন। তিনি ব্যাখ্যা করেন যে ভালো কর্মক্ষমতা এবং সুস্থ জীবনযাত্রার জন্য ভালো ও পর্যাপ্ত ঘুম জরুরি। তিনি স্লিপ সাইকেল সম্পর্কে বলেন, আমাদের শরীর 90 মিনিটের চক্রে ঘুমায় এবং এই চক্রগুলি সম্পূর্ণ করা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ভালো ঘুম আপনার সৃজনশীলতা, শক্তি এবং মানসিক স্পষ্টতা উন্নত করে। হোমলেস বিলিয়নের এও বলেন যে খারাপ ঘুম কিভাবে আমাদের মস্তিষ্কের কাজকে ধীর করে দেয়, যার ফলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়ে। তিনি পরামর্শ দেন যে স্লিপ হাইজিন অনুসরণ করা উচিত, যার মধ্যে রয়েছে ঘুমানোর আগে ইলেকট্রনিক গ্যাজেট থেকে দূরে থাকা, একটি নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং জাগার অভ্যাস তৈরি করা, ঘুমানোর পরিবেশ শান্ত এবং অন্ধকার রাখা। এই অধ্যায়ে তিনি ঘুমকে পিক প্রোডাক্টিভিটির একটি অপরিহার্য অংশ বলেছেন। যখন আপনি পর্যাপ্ত ঘুম নেন তখন আপনার শরীর এবং মস্তিষ্ক সকালের ভিক্টরি আওয়ারের পুরো সুবিধা নিতে পারে। অধ্যায়ের মূল বার্তা হল ভালো এবং নিয়মিত ঘুম আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এটি আপনার উৎপাদনশীলতা এবং সাফল্যের ভিত্তি। অধ্যায় 15, দ্য 5 AM ক্লাব 10 ট্যাকটিক্স অফ লাইফ লং জিনিয়াস সম্পর্কে পরামর্শ পায়। পঞ্চদশ অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার উদ্যোক্তা এবং শিল্পীকে 10 ট্যাকটিক্স অফ লাইফ লং জিনিয়াস শেখান। এই কৌশলগুলি সেই নীতিগুলির উপর ভিত্তি করে তৈরি যা জীবনভর শেখা, শ্রেষ্ঠত্ব এবং উৎপাদনশীলতা বজায় রাখতে সাহায্য করে। 1. দ্য টাইট বাবল অফ টোটাল ফোকাস। আপনার শক্তি এবং সময় বাঁচাতে একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করুন। মনোযোগ বিক্ষিপ্তকারী মানুষ এবং জিনিস থেকে দূরে থাকুন। 2. দ্য 19-19-1 রুল। পরের 90 দিনের জন্য আপনার দিনের প্রথম 90 মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যয় করুন। 3. দ্য 60/10 মেথড। 1 ঘন্টা পর্যন্ত গভীর কাজ করুন এবং তারপর 10 মিনিটের বিরতি নিন। এটি শক্তি এবং মনোযোগ বজায় রাখতে সাহায্য করে। 4. দ্য ডেইলি 5 কনসেপ্ট। প্রতিদিন 5টি ছোট লক্ষ্য পূরণ করুন। এগুলি ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। 5. দ্য সেকেন্ড উইন্ড ওয়ার্কআউট। দিনে দ্বিতীয়বার হালকা ব্যায়াম করুন। এটি আপনার শক্তি এবং সৃজনশীলতা বাড়ায়। 6. দ্য 2 মাসাজ প্রোটোকল। প্রতি সপ্তাহে 2 বার মাসাজ নিন। এটি চাপ কমায় এবং আপনার শরীরকে পুনরায় সেট করে। 7. ট্রাফিক ইউনিভার্সিটি। ভ্রমণের সময়কে শিক্ষায় রূপান্তর করুন। অডিওবুক বা পডকাস্ট শুনুন। 8. দ্য ড্রিম টিম টেকনিক। আপনার আশেপাশে এমন লোক রাখুন যারা আপনার বৃদ্ধিতে সাহায্য করে। 9. দ্য উইকলি ডিজাইন সিস্টেম। প্রতি সপ্তাহে আপনার কাজ এবং লক্ষ্যগুলির পরিকল্পনা করুন। 10. 90/60 মিনিট স্টুডেন্ট। প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শেখার জন্য ব্যয় করুন। এই 10টি কৌশল অবলম্বন করে আপনি আপনার ক্ষমতা বাড়াতে পারেন এবং জীবনে স্থায়ী শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। অধ্যায় 16, দ্য 5 AM ক্লাব এলিট পারফরমেন্সের দ্বৈত চক্রকে আলিঙ্গন করে। ষোড়শ অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার এলিট পারফরমেন্সের দ্বৈত চক্র বা টুইন সাইকেলস অফ এলিট পারফরমেন্সের পরিচয় দেন। এই ধারণাটি বলে যে উচ্চ কর্মক্ষমতা কেবল কঠোর পরিশ্রম থেকে নয়, বরং ভারসাম্য এবং পুনরুদ্ধার থেকে আসে। 1. ইন্টেন্সিটি ওয়ার্ক সাইকেল। এটি সেই সময় যখন আপনি পুরোপুরি আপনার কাজে মনোযোগ দেন। এই পর্যায়টি গভীর এবং উচ্চ উৎপাদনশীলতা সম্পন্ন হয়। 2. ডিপ রিকভারি সাইকেল। এই পর্যায়টি আপনার শরীর এবং মস্তিষ্ককে বিশ্রাম দিতে এবং পুনরায় শক্তি অর্জনের জন্য। এতে পর্যাপ্ত ঘুম, ধ্যান এবং হালকা ব্যায়াম অন্তর্ভুক্ত। হোমলেস বিলিয়নিয়ার ব্যাখ্যা করেন যে ক্রমাগত কাজ করলে বার্নআউট হতে পারে, তাই রিকভারি ফেজ কাজের ফেজের মতোই জরুরি। তিনি এটিকে রিদম অফ লাইফ বলেছেন
এবং বলেন যে এটি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তিনি এও বলেন যে উচ্চ কর্মক্ষমতা দেখানো লোকেরা এই চক্রগুলি গ্রহণ করে তাদের শক্তি পরিচালনা করে এবং দীর্ঘকাল ধরে তাদের উৎপাদনশীলতা বজায় রাখে। অধ্যায়ের মূল বার্তা হল কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। এলিট পারফরমেন্সের দ্বৈত চক্রকে গ্রহণ করে আপনি আপনার শক্তি এবং উৎপাদনশীলতাকে দীর্ঘ সময় ধরে বজায় রাখতে পারেন। অধ্যায় 17 দ্য 5 AM ক্লাব উত্তরাধিকার হস্তান্তর করে। সপ্তদশ এবং চূড়ান্ত অধ্যায়ে হোমলেস বিলিয়নিয়ার উদ্যোক্তা এবং শিল্পীকে তাদের যাত্রার সারসংক্ষেপ ব্যাখ্যা করেন। এই অধ্যায়টি পাঠকদের মনে করিয়ে দেয় যে দ্য 5 AM ক্লাবের আসল উদ্দেশ্য কেবল সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করা নয়, বরং নিজের জীবনকে একটি গভীর এবং অর্থপূর্ণ উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়া। হোমলেস বিলিয়নিয়ার বলেন যে সত্যিকারের সাফল্যের অর্থ কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং এমন একটি জীবনযাপন করা যা অন্যের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি ব্যাখ্যা করেন যে আমাদের দ্বারা করা প্রতিটি কাজ একটি উত্তরাধিকার রেখে যায় এবং এই কারণেই আমাদের এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত যে আমরা আমাদের বিশ্বে কী অবদান রাখছি। তিনি উদ্যোক্তা এবং শিল্পীকে অনুপ্রাণিত করেন যে তারা এখন তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিন। এটি সেই বার্তা ছিল যে পরিবর্তন একা সম্ভব নয়, এটি তখনই স্থায়ী হয় যখন আমরা এটিকে সম্মিলিতভাবে গ্রহণ করি এবং অন্যদের অনুপ্রাণিত করি। অধ্যায়ের শেষে উদ্যোক্তা এবং শিল্পী তাদের জীবনকে নতুন দৃষ্টি এবং শক্তি দিয়ে যাপন করার সংকল্প নেন। তারা অনুভব করে যে তাদের কাছে তাদের জীবনকে উন্নত করার এবং অন্যদের সাহায্য করার ক্ষমতা আছে। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের মাহাত্ম্য ব্যক্তিগত বিকাশ এবং সম্মিলিত অবদানের মধ্যে ভারসাম্য বজায় রাখার মধ্যেই নিহিত। দ্য 5 AM ক্লাবের অনুসরণ করে আমরা কেবল আমাদের ক্ষমতা বাড়াতে পারি না, বরং অন্যের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারি। এর সারমর্ম হলো যে আপনার জ্ঞান এবং সাফল্যগুলি অন্যদের সাথে ভাগ করুন এবং এমন একটি জীবনযাপন করুন যা অনুপ্রেরণা এবং উদ্দেশ্য দ্বারা পূর্ণ। বন্ধুরা, দ্য 5 AM ক্লাব বইটি আমাদের শেখায় যে সকালে তাড়াতাড়ি ওঠা কেবল আপনার উৎপাদনশীলতা এবং মানসিকতা বাড়ায় না, বরং আপনাকে আপনার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতেও সাহায্য করে। এই বইটির মাধ্যমে রবিন শর্মা প্রমাণ করেছেন যে ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনতে পারে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।